আমাদের রাজ্যে আপনাকে স্বাগতম রিন্তি। ধন্যবাদ এমন একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। আপনার বন্ধু তেরিস অনেক সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারে। আমি ওনার তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে গেছি। আপনি প্লিজ ওনাকে বলবেন আমাকে যেন কোরআন তেলাওয়াত করা শেখায়, আমি শিখতে চাই। অবশ্য আমি তেরিসকে বলবো, তবে এখন নামাজের সময়। আমাদের দৈনিক 5 বার নামাজ পড়তে হয়। এখন দিনের শুরুর নামাজ ফজরের নামাজ। আমি জানি না কিভাবে নামাজ পড়তে হয়। ওই রুমে গিয়ে দেখেন সবকিছু প্রস্তুত করা আছে, তার আগে পবিত্র হয়ে আসেন। আমি অজু করে পেয়াসে দেখানো রুমে গিয়ে দেখলাম ঘরটা অনেক সুন্দর করে সাজানো আছে। ঘরের ঠিক মাঝখানে একটা পর্দা টাঙিয়ে দেওয়া আছে। আতরের ঘ্রাণে পাগল হবার অবস্থা। মনে হলো রুমে আমি ছাড়াও আরো কয়েকজন আছে, যাদের পায়চারির শব্দ স্পষ্ট বোঝা যাচ্ছে। একটু ভয় কাজ করছে ভিতরে। পিয়াস কোথায়, সে কথা বলছে না কেন? রিন্তি ভয় পাবেন না, আমার কয়েকজন বন্ধু এসেছে, আমি জামায়াতে নামাজ পড়বো। আপনি পর্দার পিছনে ওই জায়নামাজে গিয়ে দাঁড়ান। উর্বা আপনাকে শিখিয়ে দেবে কি কি করতে হবে। উর্বা এসেছে। উর্বা কোথায়? আমি এখানে রিন্তি। এই প্রথম পিয়াস আমার চোখে চোখ রেখে কথা বলেছে। সে বলেছে যদি তুমি রিন্তিকে সত্যর পথ দেখাতে পারো, সাহায্য করো, তাহলে আমি সব কথা শুনবো তোমার। আমি শুধু পিয়াসের জন্য এখানে আসেনি, আমি আমার এক মনুষ্য বন্ধুকে অন্ধকার থেকে আলোর পথ দেখাতে সাহায্য করতে এসেছি। সত্যি নিজেকে আজ অনেক বেশি ভাগ্যবতী মনে হচ্ছে। তোমাদের মতো বন্ধু আমার পাশে আছে। আমি জীবনে আর কিছুই চাই না। পর্দার পিছনে আমি আর উর্বা দাঁড়িয়ে আছি। উর্বা আমাকে সব শিখিয়ে দিয়েছে। পিয়াস আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলো। নামাজে যে এত শান্তি আমি আগে জানতাম না। যতক্ষণ নামাজে ছিলাম দুনিয়ার সবকিছু ভুলে গিয়েছিলাম। সিজদায় গিয়ে নিজের অজান্তে চোখের পানি ছেড়ে দিলাম। আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? এত গুনাহ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো, এটা ভাবতেই বুক ফেটে কান্না আসছে। সালাম ফেরানোর পর কিছুক্ষণ চোখ বন্ধ করে সৃষ্টিকর্তাকে স্মরণ করলাম। চোখ মেলে আর কাউকে দেখতে পেলাম না। আমি ডাকলাম, পিয়াস, উর্বা, তোমরা কোথায় চলে গেছো আমাকে না বলে? ভালো করে তাকিয়ে দেখলাম আমি আমার রুমে জায়নামাজে বসে আছি। জিনরা কিভাবে করে এই কাজগুলো বুঝি না। মুহূর্তেই যেন সবকিছু চেঞ্জ হয়ে যায়। এটা স্বপ্ন ছিল নাকি বাস্তব সেটা নিয়ে আর মাথা ঘামালাম না। যা হয়েছে ভালোই হয়েছে। মনটা খুব ফুরফুরে লাগছে আজ। বারান্দার দরজা খুলতে হিমেল হাওয়ায় নিজেকে হারিয়ে ফেললাম অন্য এক জগতে। এর আগেও সকাল দেখেছি, কিন্তু এমন সুন্দর সকাল আমি আজ প্রথম দেখলাম। কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে থেকে রুমে এসে চা বানিয়ে চায়ের কাপে চুমুক দিতে দিতে গতকালের সব ঘটনা মনে করতে লাগলাম। কি থেকে কি হয়ে গেল, পিয়াস আমার জীবনটা পাল্টে দিল। ইসলাম সম্পর্কে আমার আরো গভীরভাবে জানতে হবে। বাজার থেকে কয়েকটা ইসলামী বই কিনে আনলাম। আমি জ্ঞান অর্জন করা শুরু করলাম ইসলাম সম্পর্কে। আমরা তো নামমাত্র মুসলমান, এজন্যই আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমি সত্যিকারের মুসলমান হতে চাই। তেরিস আর পিয়াস প্রতিদিন এসে আমাকে কোরআন শেখায়। বলতে গেলে খুব অল্প সময়ে আমি কোরআন পড়া শিখে গেলাম। নামাজ পড়ার জন্য কয়েকটা ছোট সূরা মুখস্থ করে নিলাম। খুব ভালোভাবে কেটে যাচ্ছে দিনগুলো। মা বাবা 3 দিন পর আসার কথা থাকলেও কোনো কারণে 12 দিন পর আসলো। আমি তখনও ঘুম থেকে উঠিনি। ঘুমের মাঝে মা বাবার কথা শুনতে পাচ্ছি। আমি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে পিয়াসের দেওয়া সেই জামাটা পরে বারান্দায় এসে সালাম দিলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মা বাবা দুজনেই আমাকে দেখে হা করে তাকিয়ে আছে। বাবা কোনো মতে সালামের জবাব দিল। মা বলল, রিন্তি, এ কি হাল তোমার? কেন মা, আমাকে সুন্দর লাগছে না এই পোশাকে? বাবা বলল, আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। মনে হচ্ছে কোনো অ্যাঞ্জেল আমার সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ তোমার এত পরিবর্তন কিভাবে রিন্তি? এই পরিবর্তনটা অনেক আগে হওয়ার দরকার ছিল।